বাংলাদেশি পণ্যের উপর নতুন করে ৩৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, যা এবার মাত্র ২% কমিয়ে ৩৫% করা হয়েছে। এতে করে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে উইন উইন অবস্থা হারিয়ে গেছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। উইন উইন পরিস্থিতি বলতে বোঝায় যেখানে দুই পক্ষই উপকৃত হয়, কিন্তু এখন এই ভারসাম্য বিঘ্নিত হয়েছে। নতুন শুল্ক কাঠামো বিশেষ করে দেশের রপ্তানি খাত পোশাক শিল্পকে বড় ধাক্কা দেবে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ যেখানে বাংলাদেশকে দেওয়া শুল্ক কমানোর সুবিধা প্রায় নেই বললেই চলে, সেখানে ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশকে ৪৬% থেকে কমিয়ে ২০% নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি বাজার। ইউএসটিআর এর তথ্য বলছে ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে প্রায় $৮৪০ কোটি পণ্য এবং আমদানি করেছে $২২০ কোটি মতো পণ্য। এই ভারসাম্যহীনতা যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতির উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। এই অবস্থায় এপ্রিলের শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্র ৯০ দিনের আলোচনার সুযোগ দিলেও বাংলাদেশ সে সময়কে কাজে লাগাতে পারেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা বলছেন, ভারত ও পাকিস্তান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুবিধা আদায় করে নেয় এবং বাংলাদেশ যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব হুমকির মুখে পড়বে। এদিকে এই শুল্ক ইস্যুতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো চিঠির জবাবও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, বাংলাদেশের শুল্ক অশুল্ক নীতিমালা এবং বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার সময় এখনই। ট্রাম্প জানান, ২০২৫ সালের ১ আগস্ট থেকে বাংলাদেশের যে কোনো পণ্যের উপর ৩৫% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে, যা খাতভিত্তিক অন্যান্য শুল্কের বাইরেও প্রযোজ্য হবে। কেউ ট্রান্সশিপমেন্টের মাধ্যমে এই শুল্ক এড়িয়ে যেতে চাইলে তার উপরও উচ্চ হারে শুল্ক কার্যকর করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, দেশের রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। বড় বড় পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রচুর পণ্য মজুত করে ফেলেছে, ফলে অর্ডার কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের একটি বড় অংশ দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এত স্বল্প সময়ে শুল্ক কমানোর সম্ভাবনা কম বলেই মনে করছেন। তবে ট্রাম্পও স্পষ্ট করে বলেননি যে ১ আগস্টের পর আলোচনার কোনো সুযোগ থাকবে না। আলোচনার পথ পুরোপুরি বন্ধ নয়, এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।